বলো আমরা এখন যাচ্ছি কোথায়? হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো অনেক দিন পর চলে এসেছে একটা সানডে ব্লগ নিয়ে। তো সানডে থাকা সত্ত্বেও আমি সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছি, কারণ আমার বাড়িতেও অনেক কাজ ছিল। তো ওইগুলো আধা করে আমি চললাম আমাদের আইআইএফএলের তরফ থেকে, মানে আমাদের অফিস থেকে একটা ক্রিকেট লিগ রাখা হয়েছিল, এটা ক্রিকেট ম্যাচ ছিল। তো ওইখানে গিয়েছিলাম। তো গিয়ে ওইখানে সবার সাথে একটু কিছুক্ষণ সময় কাটিয়ে, কারণ আমি তো খেলতে পারি না, তবে আমারও বাড়িতে অনেক কাজ ছিল, তো আমি কিছুক্ষণ থেকে ওইখান থেকে দেরি না করে বাড়িতে চলে এসেছিলাম। খেলাটা দেখার খুবই ইচ্ছা ছিল, সবার সাথে থাকার, কিন্তু আমার ওই সময়টা হয়নি। তো বাড়িতে আমার কাজ ছিল, তো তাই আমি আবার চলে এসেছি। তো সব কাজ সেরে দুপুর প্রায় 3টে সাড়ে 3টে বেজে গেল। ভাবলাম মনথাং ভ্যালি যাব বলে, তো সেটা আর হয়নি। বলো আমরা এখন যাচ্ছি কোথায়? জানি না জায়গায়, কারণ আমরা জানি না আমরা কোথায় যাচ্ছি। কোথায় যাচ্ছি বলো? পপকর্ন। তো মনতাং ভ্যালি যাওয়ার পথে আমরা খয়েরপুর এই যে মাখা ভর্তাটা থাকে, তো ওইটাই আমরা একটু ভাবলাম টেস্ট করি। তো ওইটা টেস্ট করার পর চললাম মনতাং ভ্যালির জন্য। তো যেতে যেতে রাস্তাটা এত খারাপ ছিল, তাও আমরা জানতাম যে মনতাং ভ্যালিতে আমরা টাইমলি পৌঁছতে পারবো না। তো আমরা দেরি না করে আমরা চলে গিয়েছিলাম খুমুলুং পার্কে, কারণ আমরা ভাবলাম যে না, ওইখানে গিয়ে এমনিতে অন্ধকার হয়ে যাবে, কিছুই মজা নিতে পারবো না। তো আমাদের যাওয়ার কথা ছিল 1টায়, তো সেই জায়গায় আমরা বেরিয়েছি 3:30টায়। তো খুমুলুং পার্ক থেকে ওইখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তো আমরা আগরতলায় চলে আসলাম। তখন আসার সময় আমরা প্ল্যান করলাম যে না, আমরা মুভি দেখব। তো সানাকে ওর মামার বাড়িতে দিয়েই দেরি না করে আমরা চললাম মুভি দেখতে 8টার শো। তোমরা যদি বুঝে থাকো এটা কি মুভি, অবশ্যই কমেন্ট করে জানিও। তো মুভি দেখার পর ডিনার করলাম। ডিনার করে দেখি রাস্তা একদমই ফাঁকা, প্রায় বাজলো 12টায়। তো ইয়াস, এটা ছিল আমার সানডে। ইটস আ গুড সানডে।